কেমন যাবে আপনার 2025 কেমন যাবে জানতে গেলে কিন্তু দেখতে হবে রাশিফল। আমি কৌশিক আচার্য 2025 সালের রাশিফল আনছি এবং রাশিফল অনুযায়ী প্রতিকার আনছি সর্বপ্রথম আমি। অর্থাৎ আপনার জন্য 2025 সাল কেমন যেতে পারে, 2025 সালে কি করলে পুরো বছরটাই আপনার জন্য ভালো যাবে, পুরো বছরটা আপনার জন্য কতটা ভালো কতটা মন্দের এবং কি করলে সব কিছুই হতে পারে ভালো। তার জন্য কিন্তু আমার প্রোগ্রাম দেখতে হবে। যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন দেখতে থাকুন আমার অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ায় যান, সার্চ করুন ডক্টর কৌশিক আচারিয়া ভিডিও, ইউটিউব কিংবা ফেসবুক কিংবা ইনস্টা, সব জায়গায় কিন্তু আমি রয়েছি আপনার হাতের মুঠোয়। রাশিফল দেখতে আজই চলে আসুন আমার পেজে, আমার চ্যানেলে। নমস্কার, আমি কৌশিক আচার্য। আজ বলবো মেষ রাশি। মেষ রাশি কেমন যাবে 2025 সালে, কতটা ভালো হতে পারে আপনার জীবন। মেষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বেশি কথা না বাড়িয়ে ফার্স্ট শুরুতেই বলবো এবং মেষ রাশির ব্যক্তির ক্ষেত্রে বলবো আমি রাশি ফল যে 2025 সালের বলবো, লাস্টে কিন্তু আপনার জন্য প্রতিকার দেব। 2025 সাল আপনার জন্য কতটা ভালো বার্তা আনতে পারে। যদি খারাপ বার্তা যদি চলে আসে, সেই খারাপ বার্তাকে ঠিক করার জন্য আপনার কাছেও ভালো উপায় আমি নিয়ে আসবো। আজকে ফার্স্ট শুরুতেই আপনাদের কৌশিক আচার্য অ্যাস্ট্রো গাইড ইন্ডিয়ান জ্যোতিষশাস্ত্র নিয়ে আমি কাজ করি। শুরুতেই বেশি বকর বকর হয়ে যাচ্ছে। ফার্স্ট শুরুতেই বলবো মেষ রাশি 2024 সালের থেকে 25 সাল কিন্তু অনেক ভালো যাবে। কি বললাম? মেষ রাশি 2024 সাল থেকে 25 সাল কিন্তু অনেক ভালো যাবে। মেষ রাশিতে 2025 সালের শুরুর দিকটা কিন্তু বৃহস্পতির কৃপা আপনি পাবেন। বৃহস্পতির কৃপা পাওয়ার ফলে কি হবে যে আপনার জীবনে কিন্তু ভালো প্রভাব পাবেন। মানে মার্চ পর্যন্ত বৃহস্পতির গোচর, মার্চে বৃহস্পতির গোচরের ফলে কিন্তু আর্থিক সুবিধা পাবেন এবং শুরুর দিকটাতে শনির প্রভাব ভালো থাকার ফলে কিন্তু অর্থ আসার, শনি আপনাকে অর্থ দেবে। তবে বলি, প্রেম বিষয় কিন্তু এই বছরটা আপনার জন্য ভালো যাবে না। প্রেম সম্বন্ধীয় বিষয়, ম্যারেজ সংক্রান্ত বিষয় কিন্তু মেষ রাশির এই সপ্তাহে এই বছরে ভালো যাবে না। মেষ রাশির ক্ষেত্রে যারা মেষ রাশির ব্যক্তিরা রয়েছেন, আপনার স্ত্রীর ক্ষেত্রে শারীরিক প্রবলেম হতে পারে 2025 সালে। আপনার জীবনে প্রচুর অর্থ কিন্তু আসবে। মেষ রাশির ক্ষেত্রে মার্চের পর থেকে শনি সাড়ে প্রবেশ করবে। অর্থাৎ শনি সাড়ে প্রবেশ করা মানে আপনাকে প্রচন্ড পরিশ্রমমুখী করে দেবে। আপনাকে পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম না করতে পারেন, আপনার জীবনে কিন্তু মানে অবসান ঘটতে শুরু করবে। জীবনের আর্থিক অবসান, আর্থিক প্রবলেম কিন্তু আপনি ফেস করতে শুরু করবেন। যারা চাইছেন বিদেশে ব্যবসা করছেন, তাদের জন্য বিদেশি মানে ব্যবসা কিন্তু আপনার জন্য ভালো চলবে। ফরেন কান্ট্রির সঙ্গে কোনো টাই আপ করে কোনো বিজনেস করছেন, তার জন্য বলবো এই 2025 সালটা আপনার জন্য খুব ভালো যেতে চলেছে, খুব ভালো ফল আসতে চলেছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জন্য আমি বলবো যারা শনি মানে হচ্ছে মানি, মানে শনিকে যারা, শনি মানেই কিন্তু মানি, শনি মানেই অর্থ। শনি যদি ভালো ফল দেয় আপনার জীবনে ভালো পরিবর্তন আসবে, শনি যদি খারাপ ফল দেয় আপনার জীবনে খারাপ ফল আসবে। অর্থাৎ শনিকে যদি আপনি, শনির সাড়ে যদি আপনি পজিটিভ দিকে আনতে পারেন, মানে শনির যে কুপ্রভাব, শনির সাড়ে যে প্রভাব, তাকে যদি আপনি আপনার জীবনে ভালোভাবে আনতে পারেন, ভালো দিকে ইউটার্ন করাতে পারেন, কারো পরামর্শ নিয়ে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষের পরামর্শ যদি করতে পারেন, শনি কিন্তু আপনার জীবনে এই সালে প্রচুর লাখপতি করে দেবে, প্রচুর অর্থ আপনার জীবনে দেবে। আপনি হতে পারবেন এই সালের সর্বশ্রেষ্ঠ কোটিপতি। কারণ দেখা গেছে যে শনির সাড়ে কিন্তু প্রচুর মানুষ তার জীবনে উন্নতি ঘটিয়েছে এবং তারা সঠিক গাইডলাইন করে। যদি আপনিও সঠিক গাইডলাইন করতে পারেন, শনির সাড়ে ভেঙে পড়ার দরকার নেই, সঠিক ব্যক্তির পরামর্শ নিন, আপনার জীবনে কিন্তু উন্নতি হবে। এবং স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার স্বাস্থ্যের কিন্তু গ্ল্যামার হারিয়ে ফেলবেন, স্বাস্থ্যগত প্রবলেম কিন্তু হতে পারে, পেটজনিত প্রবলেম, জয়েন্টজনিত সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে, ব্যথা বেদনা নিয়ে কিন্তু আপনি ভুগতে পারেন। এবং আপনি প্রবলেমগুলোকে সমাধান করে জীবনের সঠিক রাস্তায় যাওয়ার জন্য বলবো মা দুর্গার ফটো ফ্রেম করে বাড়িতে লাগান এবং মা দুর্গাকে পুজো করুন। বাড়ি থেকে বেরোনোর সময় মা দুর্গার ফটো ফ্রেমে বা মা দুর্গার মূর্তিতে পুজো করে বেরোন। মা দুর্গাই কিন্তু পারবে আপনাকে 25 সালের সমস্ত খারাপ প্রবলেমগুলোকে আটকে রেখে আপনার জীবনের শুভ দিকের সূচনা ঘটাতে। নমস্কার, সকল সুস্থ ভালো থাকুন এবং আপনাদের সকল অনুরোধ করবো যারা আমার সোশ্যাল মিডিয়াতে দেখছেন সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আবারও আসছি অন্য রাশি নিয়ে আপনার জন্য, দেখতে ভুলবেন না।